আচ্ছা লিখো, আমরা ডিভিশন অ্যালগরিদমে কি শিখেছিলাম না, এ এবং বি দুটো হচ্ছে গ্রেটার দেন জিরো, দেয়ার এক্সিস্ট টু ইউনিক ইন্টিজার্স, টু ইউনিক ইন্টিজার্স, এটা কিউ এবং আর করতাম, কিউ এবং আর সাজ দ্যাট হচ্ছে এ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি না, এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে আরটা কি হয়, আরটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, এখানে জিরো লেসার ইকুয়াল টু আর লেস দেন বি, এই রিলেশনটা হয়। এখানে বলেছিলাম যে আর ইকুয়াল টু জিরো হলে, এগুলো ডিভিশন অ্যালগরিদমের জিনিস, আর ইকুয়াল টু জিরো হলে তখন আমাদের কি হবে না, দেন এ ইকুয়াল টু বি কিউ, দেখো অর এখান থেকে আমরা বলতে পারবো যে এখানে এ ইকুয়াল টু বি কিউ করা মানে বি কাকে ডিভাইড করবে, বি ডিভাইডস এ। দেখো বি ডিভাইডস এ মানে বিটাকে লেফট সাইডে লিখবে, এটাকে ডান সাইডে লিখবে, বি ডিভাইডস এ এইভাবে লেখা হয়। ধরো আমি টু ডিভাইড সিক্স করছি, এটা টু ডিভাইড সিক্স মানে এইভাবে লেখা হবে, ঠিক আছে, মানে টু কি করবে না সিক্স কে ডিভাইড করবে, তাহলে লিখতে পারো সিক্স ইকুয়াল টু টু ইন্টু থ্রি সাম ইন্টিজার, হ্যাঁ। চলো প্রুফটা করছি, লেট এটা কন্টেন করছে কোথায় না, কন্টেন এটা জেনারেটেড বাই বি, ঠিক আছে। লিখো সিন্স এটা বিলংস টু, লিখো সিন্স স্মল এ বিলং করছে কোথায় না, জেনারেটেড অফ এ তে, হ্যাঁ বিলং করছে এখানে। আর এটা এই যে এ পার্টটা আবার কোথায় কন্টেন করছে, জেনারেটেড অফ বি তে, হ্যাঁ বুঝছো। লিখো দেন এ দেখো অলসো কোথায় বিলং করবে না, জেনারেটেড অফ বি তে করবে। লিখো দেয়ারফর, আচ্ছা এখানে বিলং করা মানে এটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল, যেটা জেনারেটেড কি করছে এ দ্বারা। আচ্ছা লিখো এটা জেনারেটেড করা মানে আমরা কি বলতে পারবো না, এ ইকাল টু বি ইন্টু সাম ইন্টিজার, এরকম ফর্মে লিখতে পারবো। প্রিন্সিপাল আমাদের কি না, প্রিন্সিপাল আইডিয়াল মানে দেখো এটা তোমার দরকার এখানে একটু লিখে রাখো। দেখো ধরো এ ইকাল টু আমি করলাম জেনারেটেড, এ ইকাল টু জেনারেটেড অফ বি, এটা লিখলাম। এটা ইফ অ্যান্ড অনলি ইফ, এটা কখন হবে বলো তো না, আমরা যদি এ ইকাল টু বি ইন্টু ইউ ফর সাম, আচ্ছা ঠিক আছে এই পার্টটা কাটো তো, দরকার নেই, এটা এটা আমাদের দরকার নেই, ঠিক আছে। ছেড়ে দাও। আপাতত জেনে রাখো যে আমরা হচ্ছে এই যে এটা যেহেতু জেনারেট করছে কোথায় না, এটা বিলং করছে জেনারেটর অফ বি তে, তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু বি ইন্টু সাম এতে, হ্যাঁ ডি আর। এগুলো ফর সাম ডি ওয়ানটা কোথায় বিলং করবে না ডি তে, দেখো দাস এই যে এই ফর্মে লিখতে পাচ্ছি মানে আমরা ইজিলি বলতে পারবো না, বি ডিভাইডস কাকে ডিভাইড করবে একে, হ্যাঁ এই উপরের লাইন থেকে এই লাইনটা বলা যাবে। দেখো কনভার্সলি ইফ অ্যান্ড অনলি ইফ আছে, দেখো কনভার্সলি লেট, আমি ধরে নেবো এই পার্টটা হচ্ছে বি ডিভাইডস এ, এখান থেকে কি দেখাবো না, আমরা জেনারেটেড অফ এ এটা কন্টেন্ট কোথায় করবে, জেনারেটেড অফ বি তে, লিখো দেন এ ইকুয়াল টু কত লিখতে পারবো, এ ইকুয়াল টু বি ইন্টু সাম ইন্টিজার ডি করছে, লিখো ফর সাম ডিটা কোথাকার এলিমেন্ট না ডোমেন, হ্যাঁ ডিতে হয়েছে। নেক্সট লিখো লেট এক্স একটা এলিমেন্ট নিচ্ছি, কোথা থেকে নেবো না, আমি জেনারেট আমি দেখাবো আমাদের উদ্দেশ্যটা কি না, কন্টেন্ট করছে জেনারেটর অফ এটা কন্টেন্ট করবো কোথায়, জেনারেটর অফ বিতে, হ্যাঁ। এটা দেখাতে গেলে আমরা কি করবো, এক্স একটা এলিমেন্টকে আমি ধরে নেবো জেনারেটর অফ এ তে আছে, আমি দেখাবো যে এক্স এলিমেন্টটা জেনারেটর অলসো কোথায় বিলং করবে, জেনারেটর অফ বিতে, হ্যাঁ দেখো দেন এক্স যদি এখানে থাকে তাহলে আমি এক্স ইকাল টু এ ইন্টু ডোমেন থেকে একটা এলিমেন্ট ডি টু নিচ্ছি, লিখো ফর সাম ডি টু কার এলিমেন্ট না ডি এর এলিমেন্ট, হ্যাঁ তাহলে দেখো এখানে এ থাকলো, আচ্ছা ডি টুটার একটা ডোমেন এলিমেন্ট তো, আমি ডি টু সমান, আচ্ছা এর পরিবর্তে একটু আগে আমরা কি দেখলাম
এর পরিবর্তে আমরা কি দেখলাম, বিডি না, ডিটা কি ডোমেনের এলিমেন্ট, তাহলে এর পরিবর্তে এখানে যদি বিডি করা হয় তাহলে বি, আর এখানে ডি, আর এখানে ডি2 করা যাবে। আচ্ছা এই দুটোকে নিয়ে ডি আর ডি2 কে নিয়ে আমি ডি3 করে দিচ্ছি, তাহলে বি ডি3। দেখো এই ডি আর ডি2 দুটো হচ্ছে ডোমেনের এলিমেন্ট, তাহলে এই এদেরকে নিয়ে যে আমি ডি3 করেছি এটা কি হবে, লিখো ফর সাম, বা এখানে হয়ার ডি3টা যেহেতু ধরেছি, হ্যাঁ তাহলে হয়ার করে লিখো, তো হয়ার ডি3 ইকুয়াল টু ডি ডি2, ঠিক আছে, যেটা কার এলিমেন্ট না ডি এর এলিমেন্ট, ঠিক আছে। দেয়ারফর এক্সটা কোথায় বিলং করছে, না এক্সটা বিলং করছে, দেখো দেখো আমি এক্সটাকে আমি কি লিখতে পাচ্ছি, বি ইন্টু সাম ডোমেনের এলিমেন্ট, হ্যাঁ এইভাবে লিখতে পাচ্ছি, তাহলে এটাকে কি বলা যাবে, এক্স কোথায় বিলং করছে না জেনারেটেড বাই বি, হ্যাঁ এখানে বিলং করছে। তাহলে আমি ধরেছিলাম জেনারেটর অফ এ থেকে আমি দেখতে পাচ্ছি এক্সটা বিলং করছে জেনারেটর অফ বি তে, হ্যাঁ তাহলে এখানে কি হবে, দেয়ারফর এক্সটা ছিল কোথায়, জেনারেটর অফ এ তে, এখান থেকে ইমপ্লাই করছে কি না একটা, আবার একটা স্টেপ করে করে আমরা কি দেখলাম না এক্সটা অলসো বিলং করছে জেনারেটর অফ বি তে, তাহলে এখান থেকে কি বলা যাবে যে জেনারেটর অফ এ এটা কন্টেন্ট করবে কোথায়, জেনারেটর অফ বি তে, হ্যাঁ। দেখো আমরা কি করলাম না কোনটার হেল্প নিয়ে বানালাম না, আমরা ধরলাম এখানে একটা বার ধরে নিলাম বি, বি কাকে ডিভাইড করছে, এ কে ডিভাইড করছে, এই ডেটাটার হেল্প নিয়ে আমি স্টেপ বাই স্টেপ করে করে আমি কিন্তু এখানে পৌঁছেছি, এটাই আমাদের টার্গেট ছিল। তাহলে কি প্রুফটা না নোট করে লিখে রাখো, নোট, এ যদি ডিভাইডস করে বি কে তাহলে কি হবে, এখানে কি হবে বলো, ইফ নট লিফ, এ যদি ডিভাইডস করে বি কে তাহলে কি বলতে পারবো, জেনারেটর অফ বি কন্টেন্ট করবে জেনারেটর অফ এ তে, ভালো করে দেখো আমি কিন্তু ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ রেজাল্টটা নোট আকারে লিখছি। উপরে প্রুফটা আমার কি ছিল, বি ডিভাইডস এ, ওই জন্য আমি জেনারেটর অফ এ কন্টেন্ট করছি জেনারেটর অফ বি করেছি, কিন্তু এখানে আমার কি আছে এ ডিভাইডস বি, তাহলে আমাদের এটা উল্টে যাবে, ঠিক আছে। করোলারি, করোলারি, করোলারিটা হচ্ছে কিছুই না, ফর এনি টু নন জিরো এলিমেন্টস, ফর এনি টু নন জিরো এলিমেন্টস এ কমা বি, ঠিক আছে, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি, ঠিক আছে। এখানে জেনারেটর অফ এ যদি ইকুয়াল টু জেনারেটর অফ বি হয়, ইফ অ্যান্ড অল ইফ এ কমা বি বা এ অ্যান্ড বি, আর কি হবে অ্যাসোসিয়েটিভ, হ্যাঁ অ্যাসোসিয়েটস করে দাও, এই দুটো কি হবে এ এবং বি এগুলো হচ্ছে অ্যাসোসিয়েট হবে, এ এবং বি অ্যাসোসিয়েটস হলে এগুলো হবে, হ্যাঁ জেনারেটর অফ এ ইকুয়াল জেনারেটর অফ বি তখনই হবে যদি এ বি অ্যাসোসিয়েটস হয়ে থাকে, হ্যাঁ। তাহলে প্রথম স্টেপে ধরে নেবো কি না লেট এ এবং বি আর অ্যাসোসিয়েট, হ্যাঁ অ্যাসোসিয়েটস হয়েছে, লিখো দেন অ্যাসোসিয়েটস তখনই বলা হবে যদি এ বি কে ডিভাইড করে এবং বি আবার এ কে ডিভাইড করে, হ্যাঁ তখনই আমরা বলবো অ্যাসোসিয়েট, অ্যান্ড বি ডিভাইডস এ, তাহলে অ্যাসোসিয়েটস মিনিং কিছু নেই, মানে দুজন দুজনকে ডিভাইড করবে, হ্যাঁ এ ডিভাইডস বি কে আবার বি ডিভাইডস এ কে, ঠিক আছে। এবার দেয়ারফর জেনারেটর অফ বি, দেখো এই লাইনটা থেকে কি বলা যাবে, এই লাইনটা থেকে কি বলে জেনারেটর অফ বি কন্টেন্ট করবে কোথায়, জেনারেটর অফ এ তে, উপরের ফর্মুলা থেকে দেখো এটা থেকে। আচ্ছা আর সেকেন্ড যে পার্টটা রয়েছে এই পার্টটা থেকে কি বলতে পারবো, অ্যান্ড জেনারেটর অফ এ এটা কন্টেন্ট করবে কোথায়, জেনারেটর অফ বি তে,
এই যে দুটো মানে এটা বিটা সাবসেট অফ এ আবার এটা সাবসেট অফ বি, তাহলে এখান থেকে কি বলা যাবে বোথ সাইড থেকে? এখানে দিস ইমপ্লাই কি করা যাবে না, আমি বলতে পারবো জেনারেটর অফ এ ইকুয়াল টু জেনারেটর অফ বি। দুটো সেটকে আমি ইকুয়াল কখন দেখাই, যদি আমরা এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ যদি দেখাতে পারি, তাহলে আমি কি বলতে পারি এ ইকুয়াল টু বি। একই প্রসেস হয়ে গেল। কনভার্সলি লেট জেনারেটর অফ এ ইকুয়াল টু জেনারেটর অফ বি, এটা ধরে নিয়েছি। আমি কি দেখাবো, অ্যাসোসিয়েট দেখাবো। দেন জেনারেটর অফ এ কন্টেন করবে জেনারেটর অফ বি কে। যদি ইকুয়াল আছে তাহলে কি হবে, এটা সাবসেট অফ এটা হবে। অ্যান্ড কনভার্স পার্টটা কি বলতে পারবো, জেনারেটর অফ বি কন্টেন করবে জেনারেটর অফ এ তে। ঠিক আছে, এগুলো দেওয়ার পর এই লাইনটা থেকে কি বলা যাবে, বি ডিভাইডস এ, অ্যান্ড এই লাইনটা থেকে কি বলা যাবে, এ ডিভাইডস বি। হয়েছে? এই দুটো থেকে কি বলা যাবে, দিস ইমপ্লাইজ দ্যাট। দেখো তো, এ ডিভাইডস বি ডিভাইডস এ আবার এ ডিভাইডস বি, দুটো থেকে কি বলা যাবে, এ অ্যান্ড বি আর অ্যাসোসিয়েটস। ঠিক আছে, মানে অ্যাসোসিয়েটস হলে আমরা কি বলেছিলাম না, এ বি কে ডিভাইড করবে, বি কে এ ডিভাইড, এদের কি এ ডিভাইড করবে, হ্যাঁ, অ্যাসোসিয়েটস। ঠিক আছে, ভালো করে লিখো, কোন লেখা বুঝতে অসুবিধা হলে বলবে, হ্যাঁ। নেক্সট, থিওরাম করো। নেক্সট পরের থিওরাম, হ্যাঁ। দেখো, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি, ডোমেন ডি, a non-null ideal, a non-null ideal, এটা জেনারেটর অফ পি, এটা ইজ এ প্রাইম, হ্যাঁ, ইজ এ প্রাইম। এটাকে কি বলবো, প্রাইম আইডিয়াল বলবো, হ্যাঁ। ইফ এন্ড অনলি ইফ পি ইজ প্রাইম, পিটা কি হবে, প্রাইম হবে, প্রাইম নাম্বার ইন ডি। পিটা কি হবে, প্রাইম নাম্বার ইন ডি। হচ্ছে, লিখো লেট জেনারেটর অফ পি, এটা হচ্ছে পি এ প্রাইম আইডিয়াল অফ ডি, হ্যাঁ। আমি ধরে নিচ্ছি পি এ প্রাইম আইডিয়াল অফ ডি। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি, প্রাইম আইডিয়াল অফ ডি না করে ইন ডি করো। ঠিক আছে, লিখো দেন। আচ্ছা, প্রাইম আইডিয়ালের ডিফিনেশনটা তোমাদের মনে আছে তো? প্রাইম আইডিয়াল কখন হয়, কার মনে আছে বলো? স্যার এ বিটা পি এর মধ্যে থাকলে স্যার এটাও পি এর মধ্যে থাকবে আর বিটাও পি এর মধ্যে থাকবে।
দেখো দেন প্রাইম আইডিয়াল মানে এটা প্রথমে দেন এই জেনারেটর অফ পি নট ইকুয়াল টু টি, সো পি ইজ নট ইউনিট, not unit. Let P divides AB. Then AB generator of AB এটা কন্টেন্ট করবে কোথায় না এটা, হ্যাঁ জেনারেটর অফ P। আচ্ছা দেখো or AB belongs to, দেখো আমি AB belongs to কোথায় আছে না আমি এটা বলতে পারবো, হ্যাঁ AB টা কোথায় বিলং করছে না নর্মাল জেনারেটর অফ P তে। সিন্স P is a prime ideal, since P is prime ideal বুঝছে। দেখো দেন AB belongs to জেনারেটেড বাই পি, হ্যাঁ দেখো এটা ইমপ্লাই কি করবে না এটা ইমপ্লাই করবে যে আইদার এ বিলংস টু প্রাইমেটাল পি অ্যান্ড এটা জেনারেটেড বাই পি অ্যান্ড বি বিলংস টু, বা এখানে অ্যান্ড নয় এটা অর হবে, আইদার তো আইদার অর হয়, দেখো অর বি বিলংস টু প্রাইমেটাল পি। দেখো এখান থেকে ইমপ্লাই কি করবে আইদার এই লাইনটা থেকে কি বলতে পারবো না এটা যদি বিলং করছে কোথায় না মানে জেনারেটেড বাই পি, হ্যাঁ পিটা আমি কি ধরেছি প্রাইম আইডিয়াল, হ্যাঁ তাহলে এটা কি হবে ইকুয়াল টু p into some domain element d1 or b equal to p into some domain element d2 করছে। দেখো for some d1 d2 এগুলো d এর এলিমেন্ট, এই দুটো লাইন থেকে আমি কি বলতে পারছি দেখো therefore এই যে a belongs to এটা আর এটা দুটো লাইন থেকে p divides, আমরা যে এই লেট বলে এটা ধরেছিলাম p divides ab, এখান থেকে আমি দুটো জিনিস পাচ্ছি p divides ab এটা ইমপ্লাই কি করছে কি আইদার আইদার p divides a or p divides b, therefore p টা কি হবে এই যে প্রাইম আইডিয়াল। আচ্ছা পিটা একটা দেখো পি একটা প্রাইম নাম্বার যেটা ডিভাইড এ বি কে ডিভাইড করছে, তাহলে তার করসপন্ডিং কি হবে পি ডিভাইডস এ কে ডিভাইড করে পি ডিভাইড বি কে, ওকে তাহলে পিটা কি হবে ইচ প্রাইম এলিমেন্ট কার না ইন ডি। দেখো প্রাইম হলে একমাত্র এরকম দুজনকে কি করে ডিভাইড করতে পারে, ঠিক আছে। প্রাইম আইডিয়াল ধরে আমি কি করছি একটা করে একটার পর একটা স্টেপে যাচ্ছি, আমরা এখানে পৌঁছালাম। আচ্ছা কনভার্স পার্টটা কি করবো আমরা ধরে নেবো পিটা হচ্ছে প্রাইম নাম্বার, সেখান থেকে কি দেখাবো যে জেনারেটেড বাই পি এটা একটা কি হবে প্রাইম আইডিয়াল। প্রথম পিটা একটা প্রাইম নাম্বার ধরে নিচ্ছি, কনভার্স পার্টটা লিখো কনভার্সলি লেট পিটা কি এটা হচ্ছে বি এ প্রাইম নাম্বার, হ্যাঁ ইন ডি, লিখো লেট এ বি বিলংস টু এটা, এ বিটা কি হবে বিলংস টু কোথায় হবে না আমি জেনারেটেড বাই এটা আমি ধরে নিচ্ছি এটা, ঠিক আছে দেন পি ডিভাইডস কি করবে না এ বি কে, দেখো অ্যাজ পিটা হচ্ছে প্রাইম নাম্বার, অ্যাজ পি যে নাম্বারটা এটা কি আছে এটা প্রাইম নাম্বার প্রাইম অ্যান্ড এখানে কি ধরেছি পি ডিভাইডস এ বি, তাহলে দুটো থেকে কি ইমপ্লাই করবে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, এখান থেকে কি ইমপ্লাই করবে আইদার পি ইকুয়াল টু, দেখো পি ডিভাইডস এ করা মানে পি ইকুয়াল টু কত হবে না পি ইন্টু, আচ্ছা পি ইকুয়াল, আচ্ছা সরি পি ডিভাইডস এ
পি এ কে ডিভাইড করছি, তাহলে এ ইকাল টু পি ইন্টু ডি। আমি এটা করছি D3 করছি আর D4 করছি, হ্যাঁ দেখো অর এখানে বি ইকাল টু পি ইন্টু D4, ঠিক আছে, ফর সাম D3, D4, এগুলো কার এলিমেন্ট, ডি এর এলিমেন্ট। এখান থেকে কি ইমপ্লাই করবে, দেয়ারফর এই যে এবিটা নিয়েছি, এবিটা কোথায় আছে, বিলংস টু কোথায় হবে, এখান থেকে কি বলতে পারো এবিটা কোথায় বিলং করছে। আমি এবিটা কোথা থেকে নিয়েছিলাম, না আমি জেনারেটর বাই পি থেকে নিয়েছিলাম, হ্যাঁ তাহলে কি হবে, না পি ডিভাইডস এটা, হ্যাঁ এখান থেকে এটা বলা যাবে, এখান থেকে একটা করে একটা স্টেপ বাই স্টেপ পৌঁছে যাচ্ছে, তাহলে এখান থেকে কি বলা যায় বলো, এই যে আমি নিয়েছিলাম এবি বিলংস টু আমি জেনারেটর বাই পি, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, ইমপ্লাই করছে আইদার, একদম কনক্লুশন চলে যাচ্ছে, আইদার কি করছে না এ বিলংস টু, দেখো এটাকে যদি আমি এইভাবে লিখতে পারি পি ইন্টু সাম ডোমেনের এলিমেন্ট এইভাবে লিখতে পারি, তাহলে আমি কি বলতে পারবো, না এ বিলংস টু আমাদের হচ্ছে প্রাইম আইডিয়া জেনারেটেড বাই পি, এটা বলতে পারবো। অর এখানে কি বলতে পারবো, বি বিলংস টু জেনারেটেড বাই পি, ঠিক আছে বলা যাচ্ছে। তাহলে আমি এই যে এই লাইনটা দেখো, এ বি বিলংস টু জেনারেটেড বাই পি, এখান থেকে যদি বলতে পারি আইদার এটা এটাও হবে আবার এটা হবে, আর এটা হবে, যে কোনো একটা হবে, আইদার এটা না হলে ওটা, তাহলে এই যে ডিফিনেশনটা, এই ডিফিনেশনটাই তো প্রাইম আইডিয়ালের ডিফিনেশন নাকি। আমাকে প্রথমে যে কৃষ্ণ বললো প্রাইম আইডিয়াল ডিফিনেশন, দেখো এখান থেকে এই পার্টটা বলতে পারলে আমি বলতে পারবো প্রাইম আইডিয়াল, তাহলে আমি কি বলতে পারছি, পিটা কি হবে একটা, এই যে প্রাইম আইডিয়াল, পিটা কি হবে, প্রাইম আইডিয়াল। উপর থেকে দেখে নাও, কোথাও ডাউট হলে বলো, প্রাইম আইডিয়াল দেখো এখান থেকে আমরা বলে দিতে পারছি। নিচে করো প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, হয়েছে, এটাকে আমরা বলি পিআইডি, হ্যাঁ দেখো an integral domain is said to be, an integral domain is said to be principal integral domain, ideal domain said to be a PID, হ্যাঁ আর নতুন করে লিখছি না, পিআইডি বলে কাজ চালিয়ে দিচ্ছে, পিআইডি, হ্যাঁ ইফ every ideal, every ideal of the domain, every ideal of the domain is a principal ideal, ঠিক আছে,
ইন্টিগ্রাল ডোমেন একটা আমি কি বলতে পারছি, ইজ সেড টু বি এ পিআইডি ইফ এভরি আইডিয়াল অফ এ ডোমেন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল। হ্যাঁ, হয়েছে? এক্সাম্পল করো। এভরি আইডিয়াল অফ এ ডোমেন একটা কি প্রিন্সিপাল আইডিয়াল যদি হয়ে যায় তবে আমরা কি বলবো, এটাকে হচ্ছে মানে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বলতে পারবো। ঠিক আছে, লিখো 1 নাম্বার, দ্য আইডিয়াল ডোমেন জেড, দ্য আইডিয়াল ডোমেন বা দ্য ইন্টিগ্রাল ডোমেন, এটা করো, দ্য ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে জেড, এটা ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। তার কারণ কি না, কারণ হচ্ছে লিখো অ্যাজ এভরি আইডিয়াল অবজেক্ট, এভরি আইডিয়াল অবজেক্ট, ঠিক আছে, ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল। ঠিক আছে, আচ্ছা তোমাদের বলেছিলাম আমাদের একটা ইয়ে ছিল, কি ছিল বলতো, অ্যান ইন্টিগ্রাল ডোমেন, অ্যান ইন্টিগ্রাল ডোমেন, অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেন হলে কি সেটা ফিল্ড বলা যায়? আমি যেটা কোশ্চেন করতে চাইছি বলো, ইন্টিগ্রাল ডোমেন মানে কি সেটা ফিল্ড? এই যে ফিল্ড, এটা কি ঠিক না ভুল? এই স্টেটমেন্টটা দেখো তো, এটা ঠিক না ভুল? স্যার ইন্টিগ্রাল ডোমেনটাকে স্যার ফাইনাইট হতে হবে স্যার, তবে ফিল্ড হবে। অবশ্যই, এটা কিন্তু নয়। হ্যাঁ, ইজ নট এ ফিল্ড। হ্যাঁ, ইজ কি হবে, ইজ নট এ ফিল্ড। কখন ফিল্ড হবে, যদি একটা ইন্টিগ্রাল ডোমেন, এটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন এটা যদি হয়ে যায় তখন এটা কি হবে, ডোমেন ইজ এ ফিল্ড। এটা প্রুফ ছিল আমাদের আগের সেমিস্টারে। ঠিক আছে, দিলাম এই জেড প্লাস একটা ইন্টিগ্রাল ডোমেন, জেড প্লাস কমা ডট, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। উদাহরণ ছিল মনে আছে, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল ডোমেন কিন্তু এটা কি হচ্ছে, এটা কি ফাইনাইট জেডটা, জেড সেটটা কি ফাইনাইট? ফাইনাইট নয় তো, ফাইনাইট না হওয়ার কারণে এটা ফিল্ডও হয় না। হ্যাঁ, এটা কি হয় না, ইজ নট এ, বাট কি হবে না, বাট নট এ ফিল্ড। ফাইনাইট হলে এটা ফিল্ড হবে, কিন্তু এটা ফাইনাইট না হওয়ার কারণে এটা ফিল্ড হবে না। বোঝা যাচ্ছে? একটু আগের সেমিস্টারের জিনিসপত্রগুলো না জানলে পারবে না, ওই জন্য বলছি আগের সেমিস্টারের জিনিসগুলো একটু দেখে নেবে। মানে এই ইন্টিগ্রাল ডোমেন, তারপর তোমার ম্যাক্সিমাল আইডিয়াল, প্রাইম আইডিয়াল, এই পার্টগুলো একটু দেখবে, একবারে ভুলে গেলে হবে না। হ্যাঁ, এক্সাম্পল 2 করো। দেখো a field f contains only two ideals, only two ideals, ঠিক আছে, এটা 0 and f itself, হ্যাঁ? 0 and f itself, দেখো the ideal 0, the ideal 0, এটা কি হবে, is a principal ideal domain, principal ideal, যেটা জেনারেটেড বাই, কি দ্বারা জেনারেট করবে, 0 দ্বারা। হ্যাঁ, জেনারেটেড বাই 0। দেখো and f is
এ প্রিন্সিপাল আইডিয়াল এফটাও হবে একটা প্রিন্সিপাল আইডিয়াল। দেখো এর মানে কি দুটো আইডিয়াল কন্টেন্ট করবে, একটা হচ্ছে জিরো আর একটা এফ। হ্যাঁ, এফ নিচে। হ্যাঁ, আচ্ছা জিরোটা কি জেনারেট করবে, জিরো দ্বারা। হ্যাঁ, জিরো কন্টেন্ট। আচ্ছা এফ ইজ জেনারেটেড বাই, এফটা কি হবে না, একটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল, প্রিন্সিপাল আইডিয়াল যেটা জেনারেটেড বাই কি দ্বারা জেনারেট করবে না, ওয়ান দ্বারা। ওয়ান দ্বারা জেনারেট করবে। দেখো দেয়ার ফোর ইচ আইডিয়াল, ইচ আইডিয়াল ইন এ ফিল্ড এফ, ইন এ ফিল্ড এফ, বুঝছে? এটা ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল। দেখো সো প্রত্যেকটা আইডিয়াল যদি প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায় তাহলে সো আমরা কি বলতে পারবো না, এফটাই কি বলবো, এফ ইজ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, পিআইডি, এফটাকে বলতে পারবো। ঠিক আছে, দেখো একটা ইন্টিগ্রাল ডোমেনটা ফিল্ড হয় না, কিন্তু একটা ফিল্ড অলওয়েজ ইন্টিগ্রাল ডোমেন হয়, এটা বলেছিলাম তোমাদের। এই ফিল্ড ইজ ইন্টিগ্রাল ডোমেন, এটা থিওরেম ছিল। এটা হতো না, হতো না বলো? হ্যাঁ স্যার হবে। এটা হতো, কিন্তু আমাদের ইন্টিগ্রাল ডোমেন হলে যে ফিল্ড হবে না, নাই। যদি ফাইনাইট হয়ে যায় তবে হবে, ফাইনাইট যদি অ্যাড করা থাকে তবে হবে, কিন্তু এটা ফিল্ড সবসময় ইন্টিগ্রাল ডোমেন। এক্সাম্পল 3 করো। দেখো দ্য রিং, পলিনোমিয়াল পার্টটা, দ্য রিং, এখানে জেড, এটা হচ্ছে ইন্টিজার পলিনোমিয়াল। এই যে এটা কি ইন্টিগ্রাল ডোমেন, ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। বাট it is not a প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। পিআইডি কে বলতে পারবে, এর কারণ কি কি হতে পারে বলো? এটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, বাট এটা কি হবে, নট এ পিআইডি। তার কোনো আইডিয়া আছে? এটা একটা প্রিন্সিপাল ডোমেন হবে, বাট কিন্তু এটা একটা পিআইডি হবে না, মানে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হবে না। এটা ইন্টিগ্রাল ডোমেন হবে, কিন্তু এটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হবে না। মানে হিন্টস দিচ্ছি, হিন্টসটা ইয়ে করে রাখো। আচ্ছা, এটা পারার কথা নেই তোমাদের, ঠিক আছে, তোমার সিলেবাসের বাইরে। লেট let us consider the ideal, the ideal is in zx is generated by yes the element 2, the element 2 and x, ঠিক আছে। তাহলে এই s টা কি জেনারেট করবে না, s in zx generated by 2 and x of zx, ঠিক আছে। দেখো then s is not principal domain, হ্যাঁ,
প্রিন্সিপাল আইডিয়াল, প্রিন্সিপাল আইডিয়াল, ঠিক আছে। দেখো তার মানে বলতে চাইছি এটা এস ইকুয়াল টু কত হবে না, জেনারেটর কি হবে এস, আচ্ছা টু ইন্টু এর, হ্যাঁ টু ইন্টু এফ অফ এক্স, আর একটা এক্স ইন্টু জি অফ এক্স, এই ফর্মে লিখবো। এখান থেকে দেখবো যে আর কি এটা কি হবে না, মানে এরকম ফর্মে লিখে তোমাদেরকে প্রুফটা করতে হবে, হ্যাঁ। একটা হিন্টস দিলাম তোমাদের, সিলেবাসে নেই আপাতত জেনে রাখো এই জিনিসটা, আমরা এইখান থেকে নিয়ে আসবো। মানে এস ফর্মে লিখবো, জেড এক্সটাকে আমরা কি করবো না, দুটো এলিমেন্ট জেনারেট করবেন টু এবং এক্স, তাহলে আমার কি হবে না এক্স টু ইন্টু সাম একটা পলিনোমিয়াল, আর একটা হচ্ছে এক্স ইন্টু সাব পলিনোমিয়াল, একটা এফ এক্স একটা পলিনোমিয়াল, জি এফ এক্স একটা পলিনোমিয়াল, যেগুলো ফর্মে লিখছি, সেখান থেকে কি দেখাবো, একটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল হবে না, প্রিন্সিপাল আইডিয়াল হবে না, হ্যাঁ। যেটা আমাদের লাগবে পরের কোশ্চেন, চলো পরের থিওরেমে চলো, হ্যাঁ। ইম্পর্টেন্ট একটা থিওরেম। আচ্ছা তোমাদের মধ্যে কেউ কেউ এখনো উদাসীনতা রয়েছে তাদের কারোর মধ্যে, সেমিস্টার প্রায় শেষ হতে গেল, ঠিক আছে, এখনো তারা হচ্ছে কোনো রকম ফিজ কোনো সাবমিট করেনি, তারা হয়তো কোনোভাবে সেমিস্টারটা পার হয়ে যাক, আর স্যারকে পাত্তা দেবো না। আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে নেক্সট ক্লাসে তাদেরকে দেখতে হবে না, কেননা আমি তাদের গ্রুপ থেকে আউট করবো, ঠিক আছে। তার আগে যদি জমা দেওয়ার থেকে জমা করবে, না হলে কন্টিনিউ করো তোমরা, ঠিক আছে। তো রেগুলার বলবো না কাউকে, কিন্তু জিনিসটা হচ্ছে তোমাদের দিক থেকে এটা হচ্ছে, মানে এরকম হয় আমি আগের সেমিস্টারগুলো তো দেখেছি, মানে লাস্ট সেমিস্টারটা বিশেষ করে, পরে যেন আর তো কয়েকটা দিন কোনোভাবে পেরিয়ে গেলে পরের সেমিস্টার স্যারকে পাত্তা যেতে হবে নি, মানে আর দেখা সাক্ষাৎ নেই, চললাম। কিন্তু তার আগে আমি বের করে দেবো পরে নেক্সট ক্লাসে, মানে পরে সব ক্লাসটা করা হবে শুক্রবার দিন তো, এটা তোমাদের লাস্ট ওয়ার্নিং একটা ছিল বলে দিলাম। প্রবলেম সবার থাকতে পারে, ওটা পার্সোনালি থাকতে পারে, ওটা তো জানাবে আমাকে, তার কেউ জানায় না, মানে জানাই কয়েকজন জানিয়েছে তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা জানায়নি এমন কি কোনো ব্যবস্থাও করেনি, তাদের জন্য বলছি। আমি অনেকটা দিন দেখলাম যে আর কি প্রায়, তারপরেও তোমাদের মধ্যে সবার কথা বলছি না, হ্যাঁ, কেউ সে ইয়েতে নেবে না। দ্য প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন ডি, দ্য প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন ডি হচ্ছে, দেখো এই নন নাল আইডিয়াল, এই নন নাল আইডিয়াল পি ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে, ইজ ম্যাক্সিমাল, ইফ অ্যান্ড অনলি ইফ পি ইজ ইররিডিউসিবল, হ্যাঁ, ইফ অ্যান্ড অনলি ইফ পি ইজ অ্যান ইররিডিউসিবল, ইজ অ্যান করো ইররিডিউসিবল এলিমেন্ট ইন ডি, ইররিডিউসিবল এলিমেন্ট ইন ডি, এলিমেন্ট ইন ডি, ঠিক আছে। তাহলে একটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন ডি হচ্ছে কি হচ্ছে না, একটা নর্মাল এলিমেন্ট পি, নর্মাল আইডিয়াল পি ইজ ম্যাক্সিমাল, ম্যাক্সিমাল হবে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এই পার্টটা হয় তাহলে আমরা ম্যাক্সিমাল বলতে পারবো, এই এই সাইডটা যদি হয় ইররিডিউসিবল হলে, আচ্ছা। আর আমরা যদি ম্যাক্সিমাল এই পার্টটা ধরে নিই তাহলে আমরা কি প্রুফ করতে পারবো, পিটা একটা ইররিডিউসিবল হবে, হ্যাঁ। এই প্রুফটা কি তোমাদের করানো হয়েছিল, দেখো না খাতায়, খাতা একটু দেখে নাও প্রুফটা করানো হয়েছিল না হয়নি। ইন এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন ডি, এখানে কি বলেছি না একটা নর্মাল আইডিয়াল পি, এটা হচ্ছে জেনারেটেড বাই পি, হ্যাঁ, এটা ম্যাক্সিমাল হলে এই পার্টটা হবে,
আবার ইরিডিউসিবল হলে এটা জেনারেটর বাই পিটা কি হবে, ম্যাক্সিমাল হবে। তোমাদের খাতায় কি করানো আছে? মানে আগে আগে যে ক্লাসগুলো নিয়েছি তার মধ্যে কি এটা রয়েছে না আছে, নেই? দেখো। স্যার নেই নেই। চলো, তার এই কয়েকটা আমি বেসিক জিনিসগুলো দেখে একটু মনে করে দিচ্ছি, দেখো কারো মনে যদি থাকে, যারা ভুলে গেছে তারা একটু দেখে নাও, হ্যাঁ? দেখো, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, দেখো ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে, এভরি প্রাইম এলিমেন্ট, এভরি প্রাইম এলিমেন্ট is an irreducible is an irreducible reducible হচ্ছে এলিমেন্ট। কি বললাম না, ইন অ্যান আইডিয়াল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেন, এভরি প্রাইম এলিমেন্ট ইজ অ্যান কি হবে, ইররিডিউসিবল এলিমেন্ট হবে, ঠিক আছে? মানে ইফ পি ইকুয়াল টু, ধরো আমি বললাম ইন্টিগ্রাল ডোমেন, তো পি ইকুয়াল টু, ধরো আমি এবি করছি, আইদার এ অর বি ইজ এ ইউনিট। আর ম্যাক্সিমাল আইডিয়াল কনসেপ্টটা দেখো, ম্যাক্সিমাল আইডিয়াল, এই দুটো কনসেপ্টে লাগবে। এই কনসেপ্টটা তোমাদের মনে আছে, এনি আইডিয়াল, এনি আইডিয়াল, ঠিক আছে? ধরো আমি এম যেটা নট ইজ ইকুয়াল টু আর, হ্যাঁ, এম আর মানে হচ্ছে রিং এর আর, ইজ কল্ড ম্যাক্সিমাল আইডিয়াল, ইজ কল্ড ম্যাক্সিমাল আইডিয়াল। কখন বলতে পারি না, ইফ ফর এনি আইডিয়াল, ইফ ফর এনি আইডিয়াল, ঠিক আছে, ইফ ফর এনি আইডিয়াল ইউ স্যাটিসফাইং, ইফ ফর এনি আইডিয়াল স্যাটিসফাইং, দেখো এম এবং আর এর হচ্ছে, এম এর কি হবে, প্রপার সাবসেট, ঠিক আছে? এম আর এর হচ্ছে প্রপার সাবসেট হবে রিংটা, এটা ইউ লেস দেন, এটা হচ্ছে সাবসেট অফ আর, এটা আর ফর রিং, এটা আটটা রিয়েল নাম্বারের মতো হবে না, এটা হবে এই রিং এর আটটা হবে এরকম, হ্যাঁ, এরকম হবে, এটা কিন্তু হবে না। তাহলে এখানে ইউ স্যাটিসফাই যদি এখানে করে, প্রপার আইডিয়া, প্রপার যদি সাবসেট হয়ে যায়, তাহলে দেন কি হবে, দেন এম ইকুয়াল টু, দেন আইদার বলো, দেন আইদার হবে এম ইকুয়াল টু ইউ অর ইউ ইকুয়াল টু আর, এই দুটো কেস হতে পারে, আইদার এটা হবে না হলে এটা হবে, যে কোনো একটা হবে। ম্যাক্সিমাম আইডিয়াল মানে এটাই হয়েছিল, কোন একটা আইডিয়াল এম যেটা নট ইকুয়াল টু আর, তার একটা প্রপার সাবসেট আমরা ইউ পাচ্ছি, যার জন্য আমরা কি হবে না, আইদার এম এর সাথে ইকুয়াল হবে আর আর এর সাথে ইকুয়াল হবে, হ্যাঁ? আচ্ছা, এই কনসেপ্টটা কাজে লাগবে এখানে, চলো প্রুফটা করাচ্ছি। দেখো, লেট এ নন নাল আইডিয়াল, নন নাল আইডিয়াল লিখছি পি, কি হবে, বি এ, বি ম্যাক্সিমাল ইন ডি, হ্যাঁ, ম্যাক্সিমাল
কোথায় না ইন্ডি, ইন্ডি দেন। আচ্ছা নন নাল বলেছে, তাহলে আমাদের জিরো হবে না, তাহলে প্রাইম আইডেলটা আমাদের কি হবে, জেনারেটরটা নট ইকুয়াল টু আমাদের জিরো দ্বারা জেনারেট করবে না। পিটা কি হবে না, নট ইকুয়াল টু জিরো। ঠিক অলসো অলসো অ্যাজ এই জেনারেটর বাই পি এটা নট ইকুয়াল টু আমাদের কি না ডি, এটা হবে না, হ্যাঁ ডি, তার কারণ লিখে রাখো। আচ্ছা আমি যদি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি, ম্যাক্সিমাম হলে আমাদের দেখো এটা আমাদের এই যে এটা কি হয়, আর এর সাথে সমান হয় না, মানে ডি ফর আমাদের কি আছে মানে আমাদের যে আইডিয়াল রয়েছে এটা। আচ্ছা এটা ডি যদি না হয় তাহলে দেন পি ইজ নট এ ইউনিট, দেন পি ইজ নট এ ইউনিট। পিতে কোনো ইউনিট থাকবে না, ইজ নট এ ইউনিট। লেট এ বিলংস টু আমাদের ডি, এ একটা এলিমেন্ট আমি যেটা ডি থেকে নিচ্ছি, ইন্টিগ্রাল এলিমেন্ট ডি থেকে, এন্ড এ ডিভাইডস পি, পি ডিভাইডস কি হবে না পি ডিভাইডস এ, পি কে কে ডিভাইড করছে, এ ডিভাইড করছে, ঠিক আছে। সরি আমি ভুল বলছি, এ ডিভাইডস পি, হ্যাঁ এ কি করছে পি কে ডিভাইড করছে, লিখো নাও অ্যাজ এ ডিভাইড পি, লিখো দেন আমরা প্রথম যে থিওরেম করেছিলাম কি বলে বলতে পারবো না, আমরা ঘুরিয়ে বলতে পারছি এই যে পিটা জেনারেটর বাই পি এটা কন্টেন্ট করবে কোথায়, জেনারেটর অফ এতে বলতে পারবো, দ্যাট ইজ আইদার আইদার জেনারেটর বাই পি এটা ইকুয়াল টু এ, অর জেনারেটর বাই পি এটা ইজ প্রপারলি কন্টেন্ট ইন, আইদার এটা ইকুয়াল হবে আর কেউ প্রপারলি কন্টেন্ট করবে, হ্যাঁ মানে সাবসেট হবে, প্রপারলি প্রপারলি কন্টেন্ট ইন এ, ঠিক আছে। দেখো ইফ জেনারেটর বাই পি ইকুয়াল টু জেনারেটর অফ এ যদি হয়ে যায় তখন কি হবে, দেখো দেন পি কমা এ বা পি অ্যান্ড এ আর কি অ্যাসোসিয়েটেড হবে, হ্যাঁ অ্যাসোসিয়েটস, মানে পি ডিভাইডস করবে এ কে আবার এ ডিভাইডস করবে পি কে, হ্যাঁ আর অ্যাসোসিয়েটস হবে, ওই জন্য প্রথম থেকে অ্যাসোসিয়েটস থেকে পড়াচ্ছি না। আচ্ছা ইফ সেকেন্ড কেসটা দেখি, ইফ এই যে এই পার্টটা যদি জেনারেটর বাই পি এটা যদি প্রপারলি কন্টেন্ট করে এতে, প্রপারলি কন্টেন্ট করে ইন এ, লিখো দেন জেনারেটর বাই এ এটা ইকুয়াল টু কত হবে ডি, অ্যাজ তার কারণটা কি না অ্যাজ জেনারেটেড বাই পি ইজ ম্যাক্সিমাল আইডিয়াল, ম্যাক্সিমাল আইডিয়াল হলে দেখো এই প্রপারলি কন্টেন্ট যদি করে তাহলে কি হবে, ইউটা আইদার এম হবে আর এটা হবে, হ্যাঁ আচ্ছা এটা ম্যাক্সিমাল আইডিয়াল হওয়ার কারণে আমরা কি বলতে পারছি না এটা হবে। পি যদি এখানে হয় তাহলে কি হবে, পিটা যদি ম্যাক্সিমাল আইডিয়াল, আইডিয়াল, ঠিক আছে হচ্ছে। দেখো দেয়ারফর এই কেসটা হওয়া মানে জেনারেট করছে যদি এ হয় তাহলে এর কি বলতে পারবো, এ ইজ ইউনিট, এ ইজ কি হবে ইউনিট,
তাহলে এ যদি জেনারেটর বাই এ, এটা যদি পুরো ডোমেনটা যদি হয় তাহলে কি বলবো, এটাকে ইউনিট বলবো। তাহলে লিখে দেয়ারফর এ ডিভাইডস পি, এটা ইমপ্লাই করবে আইদার এই যে ইউনিট, এটা ইউনিট, অর এ ইজ অ্যান অ্যাসোসিয়েটস অফ পি, এ ইজ অ্যান অ্যাসোসিয়েটস অফ পি। এটা ইউনিট আর এটা অ্যাসোসিয়েটস অফ পি, এই কন্ডিশন যদি হয়ে যায় তাহলে কি বলতে পারো, পিটা ইরোডিউসিবল। পিজ আগের দিন দেখো ইরোডিউসিবল আমরা ডিফিনেশন লিখেছিলাম, কখন ইরোডিউসিবল হয় আমরা এক্সাম্পল করেছিলাম, এটা বলতে হচ্ছে ইরোডিউসিবল। কনভার্স পার্টটা কি করব, না আমি ধরে নেবো যে পিটা একটা ইরোডিউসিবল এলিমেন্ট ইন ডি। হ্যাঁ, ডি আমি দেখাবো, ম্যাক্সিমাল দেখাবো। হ্যাঁ, আমাদের কি হবে না, ডিটা একটা আমাদের হচ্ছে প্রাইম, পিটা একটা প্রাইম আইডিয়াল হবে, ওটা দেখাবো। দেখো লেট ইউ be an ideal of D, u be an ideal of D হয়েছে, such that এটা কন্টেন করছে ইউ কন্টেন ইন ডি। হ্যাঁ, সিন্স ডিটা আমাদের যেহেতু আচ্ছা লিখো, সিন্স ডি ইজ পি, নয় এটা ডি করো, ডি ইজ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। হ্যাঁ, ডি ইজ পি আইডি, ওটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল দেখো, একদম থিওরেমের প্রথম লাইনে দেওয়া ছিল, ডিটা যেহেতু পি আইডি হচ্ছে, দেখো ইউ ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল, তোমাদের করো ইউ, এটা ইজ এ প্রিন্সিপাল প্রিন্সিপাল আইডিয়াল, প্রিন্সিপাল আইডিয়াল আছে। দেখো সে ইউ ইকুয়াল টু, এটা জেনারেটেড বাই কিউ, ঠিক আছে, কিউ দ্বারা জেনারেট কিছু ধরে নিচ্ছি। সো দেখো এটা যদি হয়, যদি ইউ ইকুয়াল টু কিউ হয় তাহলে আমরা এই যে এই লাইনটা থেকে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে জেনারেটেড বাই পি এটা কন্টেন করবে জেনারেটর অফ কিউতে। তো যে জেনারেটর পিটা কন্টেন করছে ইউতে, তাহলে আমি ইউর পরিবর্তে কিউ করছি, ঠিক আছে, এটা হলো। আচ্ছা দেখো, দেন এই লাইনটা থেকে কি বলতে পারবো, এই লাইনটা থেকে বলা যাবে যে প্রথম যে থিওরেম করলাম, কিউ ডিভাইডস পি কে বলতে পারবো, কিউ ডিভাইডস পি, দেখো সিন্স পি ইজ এ ইরোডিউসিবল। হ্যাঁ, পি ইজ ইরোডিউসিবল, পিটা একটা ইরোডিউসিবল। দেখো কিউ ইজ দেন কিউ ইজ আইদার ইউনিট, এটা ভাগ করছে মানে আমার কি হবে, ইরোডিউসিবল যেহেতু আইদার কি হবে, ইউনিট হবে, কিউ ইজ। দেখো ইউনিট যদি হয় তাহলে কি করবে, কিউ কি করবে, পি কে ডিভাইড করবে। হ্যাঁ, ইউনিট মানে ওয়ান, ইউনিট মানে এখানে আইদার কি ধরা, ইউনিট মানে ওয়ানটাকে বলা হয়। হ্যাঁ, মানে আমরা যেখানে সেই ইয়ের ক্ষেত্রে আমরা ইউনিট বলতাম, ওটা এখানে ওয়ান কি সাধারণ যদি ধরো তুমি, ওয়ান দ্বারা হলে একমাত্র হবে, আর কি হবে, আর অ্যাসোসিয়েটস যদি হয়ে যায়, এই দুটো কেসের ক্ষেত্রে একমাত্র সম্ভব এটা, যেহেতু পিটা ইররিডিউসিবল এই কারণে আমি হবে, মানে ভাগ করবে তখন যদি পিটা কি হবে, মানে কিউটা যদি ওয়ান হয় মানে ইউনিট হয়, আর কি হবে অ্যাসোসিয়েটস যদি হয়ে থাকে। দেখো ইফ দুটো কেসে ধরেছি, ইফ কিউ ইজ ইউনিট,
কিউ যদি ইউনিট হয় তাহলে কি হবে? ইউনিটস। দেখো দেন জেনারেটেড বাই কিউ এটা ইকুয়াল টু পুরো ইউটাকে জেনারেট করবে, আর এটা সমান কি হবে তখন ডি হয়ে যাবে, হ্যাঁ এটা সমান পুরো ডিটা হয়ে যাবে, হ্যাঁ। আর সেকেন্ড পার্টটা যদি অ্যাসোসিয়েটস হয়, ইফ কিউ ইজ অ্যাসোসিয়েটস, তখন কি হবে না দেন অ্যাসোসিয়েটস হলে জেনারেটেড বাই পি ইকুয়াল টু জেনারেটেড অফ কিউ, এটা কার সাথে সমান হবে না ইউর সাথে সমান হবে। দেয়ারফর আমাদের যে লাইনটা ছিল একটু আগে, জেনারেটেড বাই পি, এটা কন্টেন করছে কোথায়? জেনারেটেড অফ ইউ, এটা ইউতে, হ্যাঁ। আর ইউটা আবার কন্টেন করছে কোথায়? এটা কন্টেন ইন ডি। এটা থেকে ইমপ্লাই কি করছে? আইদার আইদার দুটো কেসে হচ্ছে না, একবার করছি কি না এটা কার সাথে সমান, এটা হচ্ছে, আর একবার কি হচ্ছে এটা, তো আইদার এটা যদি ইউনিট হয় তাহলে এর জন্য এটা হবে, আচ্ছা এটা কন্টেন্ট ডি, ডি অ্যাসোসিয়েট হল এটা, ঠিক আছে। দেখো আইদার ইউ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে না আমাদের জেনারেটেড বাই কিউ এটা হচ্ছে, অর সরি ভুল করছি একটু, ভালো করে দেখো জিনিসটা কি বলতে চাইছি। কিউটা ইউনিট হলে এটা হচ্ছে, হুম, কিউটা যদি অ্যাসোসিয়েট হয় তখন কি হচ্ছে? এটা হচ্ছে পি ইকুয়াল টু কিউ না। আচ্ছা তাহলে এখান থেকে এই লাইনটা থেকে ইমপ্লাই করছে এটাই যে কিউ ইকুয়াল এটা হচ্ছে জেনারেটেড বাই পি অর ইউ ইকুয়াল টু ডি, এই দুটো জিনিসই ইমপ্লাই করছে, আর কিছু করছে না। আর এই যে ইমপ্লাইটা এই লাইনটা থেকে যে আমাদের এই পাশের যে ইমপ্লাইটা, এখান থেকেই বলতে পারবো যে পিটা আমাদের কি হবে না জেনারেটেড বাই পি, এটা কি হবে? ই যে ম্যাক্সিমাল আইডিয়াল, ম্যাক্সিমাল আইডিয়াল। এখান থেকে বলতে পারো পিটা আমাদের কি ম্যাক্সিমাল আইডিয়াল। নিচে করো, নেক্সট পেয়ে যাচ্ছি। দেখো ইন এ পিআইডি, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন পিআইডি, ঠিক আছে, an irreducible element is a prime element, है irreducible element is a prime element, let d একটা বিয়ে পিআইডি, হ্যাঁ ঠিক আছে।
কারণ পিটা হচ্ছে একটা ইরোডিউসিবল এলিমেন্ট ইন ডি। অ্যান্ড পি একটা কি না, বি অ্যান ইরোডিউসিবল এলিমেন্ট ইন ডি হচ্ছে। দেখো দেন পি ইজ নট এ ইউনিট এলিমেন্ট, নট এ ইউনিট এলিমেন্ট। লিখো লেট পি ডিভাইডস এবি। লিখো দেন এবি ইকুয়াল টু পি ইন্টু সাম ডোমেনে এলিমেন্ট ডি করছি, লিখো ফর সাম ডি। স্মল ডিটা কার এলিমেন্ট না ডোমেনে ডি, বুঝছো? দেখো সো এই যে এই পার্টটা যদি হয়, এখান থেকে আমরা কি বলতে পারবো না এবিটা কোথায় বিলং করছে না ডোমেনে এলিমেন্ট ইনটু সামথিং পি আকারে আছে, তাহলে আমি কি বলতে পারবো জেনারেটেড বাই পি দ্বারা জেনারেট করছে। দেখো সিন্স পিটা আমাদের কি আছে, পি একটা ইরোডিউসিবল, আর কি আছে পি আছে কি না জেনারেটেড বাই পি, এটা ম্যাক্সিমাল আইডিয়াল। আচ্ছা, এখান থেকে জিনিসটা বলা যাবে আগের যে আমি এটা করলাম, থিওরেমটা করলাম, পিটা ইরোডিউসিবল হলে পিটা আমরা কি বলতে হবে ইচ মানে এই এই পার্টটা কি বলতে হবে ম্যাক্সিমাল আইডিয়াল বলতে পারবো। আগে যে থিওরেমটা ম্যাক্সিমাল আইডিয়াল, ঠিক আছে। পিটা পিটা একটা কি ইরোডিউসিবল এবং পিটা কি হয় ম্যাক্সিমাল আইডিয়াল হয়েছে। নেক্সট এই পার্টটা থেকে আমরা এখানে যদি যাই, কমিউটেটিভ রিং এর ক্ষেত্রে তোমাদের একটা ইয়ে ছিল, কমিউটেটিভ রিং। দেখে ইন এ কমিউটেটিভ রিং, কমিউটেটিভ রিং, ঠিক আছে, in a commutative with unity, with unity আচ্ছা, every maximal ideal, every maximal ideal আচ্ছা, এটা ইজ এ প্রাইম আইডিয়াল, প্রাইম আইডিয়াল। ইন এ কমিউটেটিভ রিং এর ক্ষেত্রে কি হচ্ছে এভরি ম্যাক্সিমাল আইডিয়াল কি হবে প্রাইম আইডিয়াল, প্রত্যেকটা ম্যাক্সিমাল আইডিয়াল প্রাইম আইডিয়াল। এটা থিওরেম ছিল একটা, দেখো তো একটা থিওরেম ছিল, মনে পড়ছে তোমাদের? দাস এই যে আমি ধরেছিলাম জেনারেটর বাই পি কি হবে প্রাইম আইডিয়াল। দেখো এটা প্রাইম ম্যাক্সিমাল আইডিয়াল হচ্ছে, তাহলে এটা প্রাইম আইডিয়াল হবে, প্রাইম আইডিয়াল, ঠিক আছে। দেখো সো এবিটা যেহেতু কোথায় বিলং করছিল না জেনারেটেড বাই পি এখানে আছে, তো এখান থেকে ইমপ্লাই করছে করবে কি আইদার এ বিলংস টু নর্ম অফ, এটা হচ্ছে জেনারেটেড বাই পি, অর বি বিলংস টু আমাদের হচ্ছে জেনারেটেড বাই পি। আচ্ছা, এখান থেকে একটা লাইনে বলতে পারবো আইদার, দেখো এটা যেহেতু বিলং করছে আমাদের জেনারেটেড বাই পি, তাহলে আমি বলতে পারছি এই ইকুয়াল টু পি ইন্টু সাম ডোমেনের এলিমেন্ট ডি ওয়ান করতে পারো, দেখো অর বি ইকুয়াল টু পি ইন্টু সাম ডোমেনের এলিমেন্ট ডি টু করছি, সাইডে লিখবে ফর সাম ডি ওয়ান ডি টু বিলংস টু ডোমেন, হ্যাঁ দেখো ফর সাম ডি ওয়ান কমা ডি টু বিলংস টু ডি এর এলিমেন্ট। এখান থেকে কি বলতে পারো আইদার পি ডিভাইডস এ, এখান থেকে কি বলা যাবে পি কাকে ডিভাইড করে এ কে ডিভাইড করে, আর এই লাইনটা থেকে কি বলা যাবে পি ডিভাইডস পি। দেখো দেয়ারফর পি ডিভাইডস এ বি, এটা থেকে কি ইমপ্লাই করবে না ইমপ্লাই করবে একটা জিনিস যে পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। দেখো দেয়ারফর
এই যে লাইনটা হলো, দেখো এটা প্রাইম আইডি প্রাইম নাম্বারের ক্ষেত্রে একমাত্র পসিবল। হ্যাঁ, পি ডিভাইডস এ বি এখান থেকে যদি ইমপ্লাই করে পি ডিভাইডস এ কে ডিভাইড করছে আর বি কে ডিভাইড করছে, ঠিক আছে? এটা কোন কোন ক্ষেত্রে পসিবল? এটা পিটা প্রাইম নাম্বার যদি হয় তবে একমাত্র সম্ভব। হ্যাঁ, পি ইজ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার হলে একমাত্র এটা সম্ভব। নোট আকারে করে রাখো, নোট। ইন এ পিআইডি এখান থেকে কি ইমপ্লাই করবে না ইরুডিউসিবল হলে হলে প্রাইম, সরি এখান থেকে ইরুডিউসিবল থেকে আমি কি বলতে চাচ্ছি, প্রাইম বলতে চাচ্ছি। আর প্রাইম হলে ইরুডিউসিবল, ঠিক আছে? দুটো জিনিস। 2 নম্বর করো, ইন এ পিআইডি এখান থেকে একটা জিনিস বললো যে ম্যাক্সিমাল আইডিয়াল হলে, ম্যাক্সিমাল আইডিয়াল থেকে কি বলতে পারবো, ম্যাক্সিমাল আইডিয়াল হলে প্রাইম আইডিয়াল। কিন্তু প্রাইম আইডিয়াল হলে ম্যাক্সিমাল আইডিয়াল নাও হতে পারে। মানে একটা এটা বোথ ইমপ্লাইজ দ্যাট না কিন্তু, হ্যাঁ উপরেরটা কি বোথ ইমপ্লাইজ দ্যাট, মানে ইফ এন্ড অনলি ইফ, ঠিক আছে? ইরোডিউসিবল হলে প্রাইম, আর প্রাইম হলে ইরোডিউসিবল। হ্যাঁ, কিন্তু নিচেরটা হবে না। ইকুইলেটার ডোমেন হলে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন এটাও হবে। ইমপ্লাই করবে কি না ইউএফডি, এটা থেকে ইমপ্লাই করবে এটা ইন্টিগ্রাল ডোমেন। নোট করে লিখে রাখো। নোট করো, নোট। 1 নম্বর, ডি যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, ডি ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেন। এখান থেকে কি ইমপ্লাই করবে না ডি অফ এক্স, ডি অফ এক্স এটা ইজ এ বা ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, মানে এর করসপন্ডিং যে আমাদের পলিনোমিয়ালটা হয় এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে, ঠিক আছে? 2 নম্বর, ডি যদি বি এ ইউএফডি, হ্যাঁ এটা যদি হয় তাহলে ডি অফ এক্স, ডি অফ এক্স মানে পলিনোমিয়ালটা কি হবে, একটা হবে ইজ এ ইউএফডি। 3 নম্বর, ডি যদি একটা ফিল্ড হয়, ডি বি এ ফিল্ড, কি হবে ইমপ্লাই করবে না ডি অফ এক্স মানে ডি পলিনোমিয়াল, এটা কি হবে ইজ এ ইউএফডি। হ্যাঁ, বুঝছে? নেক্সট করো, ডি যদি ফিল্ড হয়, 4 নম্বর, ডি যদি বি এ ফিল্ড, এখান থেকে ইমপ্লাই করবে ডি অফ এক্স একটা ইকুইলেটারাল ডোমেন। আমরা বললাম এটা হচ্ছে ইকুইলেটারাল ডোমেন থেকে এখানে বলতে পারি, সেখান থেকে এটা হচ্ছে এখান থেকে বলো ডি এক্সটা কি হবে একটা ইজ অ্যান ইকুইলেটারাল ডোমেন।
ইকুইভ্যালেন্ট ডোমেন, ডোমেন বুঝছো? এটা ইমপ্লাই কি করবে, ডি অফ এক্স, এটা ইজ এ পিআইডি, বুঝছে? আচ্ছা, পিআইডি হলে এর করসপন্ডিং ডিটা কি হবে, একটা ইউএফডি, ডি একটা ইউএফডি। ডিটা কি হবে, একটা ইউএফডি। 5 নম্বর নোট লিখো, ডি যদি একটা বিয়ে, তার এই যে পিআইডি হয়, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন যদি হয়ে যায়, তখন কি হবে, এটা হচ্ছে ডি, এটা নট নট ইমপ্লাইজ দ্যাট ডি অফ এক্স পি আইডি, হ্যাঁ, সম্ভব। কারণটা লিখো, জেড যদি হয় আমাদের পিআইডি, ইমপ্লাই করবে জেড অফ এক্স, এর করসপন্ডিং জেড অফ এক্স, জেড অফ এক্স ইজ নট পিআইডি, ইজ এ পিআইডি। আচ্ছা, তোমাদের আগের দিনে যে আইনস্টাইনের ফর্মুলাটা করেছিলাম, ওগুলো দিয়ে কয়েকটা আমি অঙ্ক দিচ্ছি। আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, এগুলো করবে বাড়িতে। দেখো, সো দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা ইজ অ্যান ইরোডিউসিবল, হ্যাঁ, পলিনোমিয়াল ইন জেড থ্রি এক্স, ঠিক আছে? অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা ইজ এ ম্যাক্সিমাল আইডিয়াল। এটা কি ম্যাক্সিমাল আইডিয়াল হবে, এটা বাড়িতে করবে 1 নম্বর। 2 নম্বর, কোশ্চেন রিং দিয়ে গেছে কায়দা, হ্যাঁ, লিখো অলসো সো দ্যাট, দুটো ট্রাই করবে, হ্যাঁ, অলসো জেড থ্রি অফ জেড থ্রি এক্স, বাই নিচে করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হ্যাঁ, এই কোশ্চেন রিং দিয়ে যেটা, হ্যাঁ, এটা এই যে ফিল্ড, এটা কি একটা ফিল্ড হবে। এই দুটো লজিক গুলো তৈরি করার চেষ্টা করো, দুটো লজিক গুলো তৈরি করার চেষ্টা করো, কোথায় কিভাবে ডিসকাস করতে হবে একটু দেখবে। স্যার একটু নিচে নামান না। নোটের আছে। হ্যাঁ স্যার। আজকে আমার আরো একটা ক্লাস রয়েছে, এই জন্য তোমাদেরকে তাদের একটু ছেড়ে দিতে হচ্ছে। চেষ্টা করেছিলাম 6:45 শুরু করার, কিন্তু হয়নি, আমাদের 7টাই হয়ে গেছিল শুরু হতে হতে। ঠিক আছে, এগুলো দেখবে, হ্যাঁ?
চলো হ্যাঁ